দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম। ক্রিকেট পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে অ্যালেন ডোলান কিন্তু বাংলাদেশের বোলিং কোচ হিসেবে আবারও আসতে যাচ্ছেন। কিন্তু আমার মনে হয় এইটা যদি সত্য হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য খুবই ভালো হবে। কারণ এই অ্যালেন ডোলানই কিন্তু বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকে দৃশ্যপটটা পুরোটা পাল্টে দিয়েছেন। কারণ অ্যালেন ডোলানের মতো বলার আসার পর দেখবেন তাসকিন, এবাদত, মুস্তাফিজ, শরীফুল এরা কিন্তু খুবই দারুণ বোলিং করেছে। আপনি সাউথ আফ্রিকার সাথে সিরিজের কথাটা যদি দেখেন, উনি কিন্তু সাউথ আফ্রিকার মাঠে কি ধরনের বোলিং করতে হয়, কিভাবে বোলিং অ্যাটাকিংটা করতে হয় সেটা কিন্তু ধারণাটা দিয়ে দিয়েছেন। তাসকিনকে আপনি দেখবেন খুবই দারুণ বোলিং করেছে, শর্ট পিচের মতো করে বল করেছে, বাট শর্ট পিচের আর কিছু সামনে বলটি ডেলিভারি করেন এবং এমনভাবে করেন যাতে করে বলটা খুব পিচ করে একজন হাই বাউন্সের মতো করে উঠে যায়, একেবারে কোমরের উপরে পর্যন্ত উঠে যায়। বাংলাদেশের বলাররা এইভাবে আগে বোলিং করতে পারতো না, তবে অ্যালেন ডোলান আসার পর আমার মনে হয় এই ধারাটা অব্যাহত রাখছে এবং তাসকিনের মতো বলাররা কিন্তু পিএসএল, আইপিএল বলেন, আপনি অন্যান্য যে লিগগুলো আছে, টি10 খেলেছিল গতবার, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগও মেবি যাওয়ার কথা ছিল। এইসব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সেই সুযোগটা পায়। কারণ আপনি দেখেন এর আগে কিন্তু ওটিস গিবসন কিন্তু সেই ধারাটা অব্যাহত রেখেছেন, পাইপলাইনে কিন্তু পেস বোলিংয়ের একটা সেট আপ রেডি করে দিয়েছেন। আপনি যদি দেখেন মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো বলার কিন্তু সেট আপে ছিল। আপনি কিন্তু এ টিমে কিন্তু মৃত্যুঞ্জয় চৌধুরী বিপিএল বলেন, বাংলাদেশ এ টিমে বলেন, খুবই ভালো বোলিং করতো। কিন্তু আপনি দেখেন ওটিস গিবসন যেটা শেষ করে গিয়েছেন, সেখান থেকে কিন্তু অ্যালেন ডোলান কিন্তু শুরু করেছেন এবং পাইপলাইনে প্রচুর পেস বোলিং প্লেয়ার বসিয়ে রেখেছেন। আপনি দেখবেন হাসান মাহমুদের মতো বলার দেখবেন ইংল্যান্ডের সাথে ম্যাচে হাসান মাহমুদ যখন 2 বলে 2টি 4 খায়, এরপর অ্যালেন ডোলান কিন্তু উঠে কিন্তু মিরাজকে কিন্তু একটা মেসেজ দিয়েছিলেন, যে মেসেজটার কারণে এরপর 2 বলে স্লোয়ার ডেলিভারির কারণে ব্যাটসম্যান মারতে পারে না, ইংল্যান্ডের সাথে ওই ম্যাচে জিতে যায়। এইসব ছোট ছোট টিপসগুলো কিন্তু বলারদের খুবই গুরুত্ব বহন করে এবং ম্যাচে ইমপ্লিমেন্ট করতে পারে। বাট যেটাই তারা প্ল্যানিং করুক না কেন, ম্যাচে এক্সিকিউট করাটা কিন্তু খুবই জরুরি। সেখানে অ্যালেন ডোলান সেটা পারে, প্লেয়ারদেরকে যেভাবে মোটিভেট করে এবং যেভাবে লাইন লেন ডেলিভারি কীভাবে আসলে একটা ব্যাটসম্যানকে ঘায়েল করা যায় সেই প্ল্যানিংয়ের মাধ্যমে থাকে এবং সেই প্ল্যানিংটা এক্সিকিউট করে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যে আপনি মুস্তাফিজকে দেখেন, আপনি তাসকিনকে দেখেন, আপনি ইবাদতকে দেখেন। একসময় এবাদতকে কিন্তু গণায় ধরা হতো না, কিন্তু সেই এবাদত কিন্তু এমন তিন ফরম্যাটে খেলার যোগ্যতা অর্জন করেছেন, সেটা একমাত্র অ্যালেন ডোলানের কারণে। আমি মনে করি অ্যালেন ডোলান যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য খুবই একটা ভালো সিদ্ধান্ত হতে যাচ্ছে। তবে এইটা আমার মনে হয় ওনাকে যেভাবে হোক আসা উচিত। ইন্টারন্যাশনাল খেলায় একজন বলার যে পরিমাণ অ্যাটাকিং বোলিং করে, সে পরিমাণ অ্যাটাকিংটা কিন্তু বাংলাদেশের মধ্যেও কিন্তু বিরাজমান। আপনি দেখবেন, আপনি হাসান মাহমুদকে স্লক ওভার বলেন, আপনি ডেথ ওভার বলেন, সব জায়গায় কিন্তু সে বল ডেলিভারিটা করতে পারে। কারণ এটার ক্রেডিট কিন্তু অ্যালেন ডোলানকেই দিতে হবে, কারণ হাসান মাহমুদের মতো বলাররা কিন্তু হারিয়ে যায়, কিন্তু অ্যালেন ডোলানের একটা পরামর্শের মধ্যে দিয়ে থাকে, একটা রাউন্ডের মধ্যে থাকে, সে কারণে ওরা এই ট্যাকটিক্সগুলো কিন্তু ম্যাচে ইমপ্লিমেন্ট করে। এটা একটা ভালো দিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য, যে প্রত্যেকটা বলারকে কিন্তু এক সূত্রে গেঁথে রেখেছেন। এবং শরীফুলের কথা যদি আমি বলি, শরীফুলের আন্ডার-19 বিশ্ব চ্যাম্পিয়ন যখন হয়েছিল, আন্ডার-19 যখন চ্যাম্পিয়ন হয়েছিল, তখন কিন্তু শরীফের খুব তাড়াতাড়ি কিন্তু সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু অভিষেক হয়ে যায়। কিন্তু এরপর থেকে অ্যালেন ডোলান আসার পর থেকে তার মধ্যে আরও ধারটা বেড়ে যায়, সে কিন্তু ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সে সুযোগটা পেয়েছে। তো আমি মনে করি অ্যালেন ডোলান যদি আসে, এই গুঞ্জনটা যাতে করে সত্যি হয়, যাতে বাংলাদেশ ক্রিকেট টিমের ভালো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।